এই দেশটা কি আসলেই স্বাধীন? আমরা কি একটা স্বাধীন দেশে বাস করি? এই যে একটা ঘটনা ঘটে গেল, রামিসা নামে একটা মেয়ে, এই ছোট্ট বয়সে তার কি অপরাধ ছিল? একটা হিংস্র পশুর শিকার হয়ে গেল। সত্যি কি আমরা ছেলে মেয়ে নিয়ে এই সমাজে নিরাপদ? এই সমাজে কি আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারবো? একবার চিন্তা করে দেখুন তো, রামিসার বাবা মার জায়গায় নিজেকে বসিয়ে কেমন লাগে। আমার ছেলের বয়সী রামিসা, আমার ছেলে টুতে পড়ে, রামিসাও টুতে পড়ে। এই বয়সী মেয়েটা, কি অপরাধ ছিল তার? আদৌ কি এই দেশে ধর্ষণকারীর বিচার হবে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর কিন্তু ঠিকই আমরা রামিসাকে ভুলে যাব। ধর্ষণকারীও কিছুদিন পর প্রশাসন থেকে বেরিয়ে আসবে। কিছুদিন পর পর ছোট ছোট মেয়েরা ধর্ষণের শিকার হবে, মা বাবার বুক খালি হবে, কিন্তু ধর্ষণকারীর বিচার হবে না। ধর্ষণকারীর বিচার চাওয়াটা লজ্জার বিষয়, আর বিচার পাওয়াটা হচ্ছে স্বপ্নের মতো। আজকে রামিসা ধর্ষিত হয়েছে, আগামীকালকে যে আপনার আমার সন্তান ধর্ষিত হবে না, তার নিশ্চয়তা কি আমরা দিতে পারি না। আমাদের দেশে যদি এমন একটা আইন সৃষ্টি হতো, 24 ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো ধর্ষণ অনেকটাই কমে আসতো। আমরা হয়তো এই সমাজে ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারতাম। ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার কথাগুলো কারোর কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।